হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 5 রাইটিং কোহেসিভলি লেসন 5.3.4 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অফ দ্য এসে, অর্থাৎ নিচের যে কতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলো তুমি কী করো, একটু পড়ো। অফ দ্য এসে অর্থাৎ এটা একটা এসের একটা প্যারাগ্রাফ, একটা বড় একটা এসে বা রচনার একটা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ দিয়ে এই প্যারাগ্রাফটা তৈরি করা হয়েছে। ফ্রম সিড টু ব্লসম, অর্থাৎ একটা বীজ রোপণ করা থেকে সেই বীজের যে ফুল ফোটে সেই পর্যন্ত। গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা কি করি, আমরা ফসলের জমিতে কি করি, প্রথমে একটা বীজ বপন করি, সেই বীজ থেকে কি হয়, গাছ হয়, এবং গাছ থেকে কি হয়, গাছ থেকে এখানে সুন্দর সুন্দর ফুল ফোটে, তাই না? তো সেরকমভাবে আমরা কী করি, ছোটো ছোটো অনেকগুলো প্যারাগ্রাফের সমন্বয়ে কী করি, আমরা বড় একটা এসে তৈরি করতে পারি। সেটাই মূলত এই যে আমাদের হেডলাইনটা এইটাই বলা হয়েছে। দেখো, ফ্রম সিড টু ব্লসম গ্রোয়িং অ্যান্ড এসে ফ্রম এ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফ থেকে একটা এসে বা রচনা তৈরি করা। অ্যাগেইন দ্য প্যারাগ্রাফস আর নট অর্গানাইজ, তারপর প্যারাগ্রাফগুলো অর্গানাইজড বা সুসজ্জিত নয়। ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজ টু কানেক্ট ডিফারেন্ট প্যারাগ্রাফ, অর্থাৎ এইখানে কী করো, জোড়ায় জোড়ায় তোমরা কী করো, বিভিন্ন কোহেসিভ ডিভাইস যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো তোমরা খোঁজো এবং বিভিন্ন এগুলো কী করছে, ডিফারেন্ট প্যারাগ্রাফকে কীভাবে এরা কানেক্ট করছে সেটা বের করো। দেন তারপর অ্যারেঞ্জ দ্য প্যারাগ্রাফস ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ অ্যান এসে, তারপরে কী করো, প্যারাগ্রাফগুলোকে অ্যারেঞ্জ করো বা সুসংগঠিত করো, এবং এই এসের যে স্ট্রাকচার আছে সেগুলো তোমার ফলো করতে হবে। লেটার, এরপর ইউজ দ্য গিভেন গ্রিড টু অর্গানাইজ দ্য প্যারাগ্রাফ টু মেক অ্যান এসে, তারপর কী করো, নিচে বিভিন্ন একটা গ্রিড দিয়ে আছে, সেই গ্রিডটা তুমি ইউজ করতে পারো প্যারাগ্রাফগুলোকে অর্গানাইজ করার জন্য। তো দেখো আমাদের যে মেইন যে টপিকটা আছে, টপিকটার নাম হচ্ছে কি, ফ্রম সিড টু ব্লসম গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ, অর্থাৎ বীজ রোপণ করা থেকে সেই বীজ থেকে যে গাছ হবে সেই গাছে ফুল ফোটানো, অর্থাৎ আমাদের কী করবো, ছোটো ছোটো প্যারাগ্রাফের সমন্বয়ে আমরা একটা বড় একটা এসে তৈরি করবো। কীভাবে দেখো, এখানে প্যারাগ্রাফ ওয়ানে কী বলা আছে, ফাইনালি। তো দেখো আমরা আগের ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম ফাইনালি কিন্তু প্রথমে থাকবে না, এটা থাকবে ফাইনালি থাকবে সব নর্মালি কনক্লুশনে গিয়ে, কিন্তু এটা দেখো আগেই দেওয়া আছে। তো এটা আমাদের পরবর্তী এগুলো আমাদের অর্গানাইজ করতে হবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রসন উইথ এ কনস্ট্যান্ট সোর্স অফ জয়, অর্থাৎ বার্ড কী করেছিল, এই প্রসনকে একটা অকৃত্রিম একটা যে আনন্দের একটা অনুভূতি তাকে প্রদান করেছিল। তো দেখো এরপরে কী বলা হয়েছে, জয় অ্যান্ড কমফোর্ট। এরপরে বলা হয়েছে ইট হ্যাজ বিন অলওয়েজ এ লয়াল ফ্রেন্ড, অর্থাৎ এটা তার কাছে একটা লয়াল ফ্রেন্ডের মতো মনে হয়েছে তার। অ্যান্ড কম্পানিয়ন বাই হিজ সাইড ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ খারাপ সময়ে সে পাখিটা তার সবসময় পাশে ছিল। দ্য বার্ডস আনওয়েভারিং কম্পানিয়নশিপ হ্যাজ ট্রান্সফর্ম হিম ইন্টু মোর কম্প্যাশনেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস আদার, অর্থাৎ যে বার্ডের যে অকৃত্রিম যে ভালোবাসাটা বা তার যে সঙ্গী হিসেবে এসেছিল, এটা তাকে কী করে, আরও অন্যের প্রতি আরও দয়াশীল করে তোলে। হি হ্যাজ লার্ন, সে অনেক কিছু শিখতে পেরেছিল, দ্যাট হ্যাভিং এ গুড ফ্রেন্ড বাই হিজ সাইড ক্যান মেক অল দ্য ডিফারেন্স ইন লাইফ, অর্থাৎ কারো পাশে যদি একটা ভালো কোনো বন্ধু থাকে সে কী করে, তার জীবনে অনেক উন্নতি করতে পারে। তো দেখো প্যারাগ্রাফ 2তে কী বলা হয়েছে, থার্ডলি কিন্তু প্রথমে থাকার কথা না, দ্বিতীয়তে থাকার কথা না, এটা হচ্ছে তোমার যে ফার্স্টলি হবে, সেকেন্ডলি হবে, তারপর হবে থার্ডলি, এরপরে হবে ফাইনালি। তো এই প্যারাগ্রাফগুলোকে আমাদের কী করতে হবে, পরবর্তীতে আমাদের মেলাতে হবে। তো দেখো আগে আমরা প্যারাগ্রাফগুলো একটু পড়ে নিই। দেখো তারপরে এখানে বলা হয়েছে, থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেট দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল, অর্থাৎ বার্ড কী করেছে, কোনো কিছুকে যদি আমরা একটা পরিবেশের সাথে কীভাবে আমরা মানিয়ে নিতে পারি এবং সেটার গুরুত্বটা কি সেটা বার্ড বা পাখিটা তুলে ধরেছে। ইট অ্যাডজাস্ট ইটস বিহেভিয়ার টু ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ এই পাখিটা বিভিন্ন পরিবেশে তার ব্যবহারকে মানিয়ে নেয়। শোয়িং প্রশ্ন দ্যাট, অর্থাৎ এটা প্রশ্নকে কী শিক্ষা দেয়, ফ্লেক্সিবিলিটি ইজ নেসেসারি ফর সাকসেস, অর্থাৎ এটা বোঝায় যে তার যে পরিবর্তনশীলতা এটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হি হ্যাজ লার্ন দ্যাট, সে আরও শিখতে পেরেছিল, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ এই পরিবর্তনটা হচ্ছে ধ্রুবক। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু বি এবল টু অ্যাডজাস্ট টু ইট, এবং আমাদের সবারই উচিত এই পরিবর্তনের সাথে কী করা, মানিয়ে নেওয়া। দ্য বার্ড হ্যাজ শোন হিম, বার্ড তাকে আরও দেখিয়েছিল, দ্যাট বিং অ্যাডাপ্টেবল ইজ এ ভ্যালুয়েবল স্কিল, অর্থাৎ কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। দ্যাট ক্যান হেল্প ওয়ান নেভিগেট থ্রু ডিফিকাল্ট সিচুয়েশন, যেটা কী করতে পারে, অন্য কাউকে নেভিগেট বা পথ নির্দেশনা প্রদান করতে পারে, যে কোনো যে ডিফিকাল্ট সিচুয়েশন বা খারাপ সময়ে নির্দেশনা প্রদান করতে পারে। এরপর দেখো প্যারাগ্রাফ 3তে কী বলা আছে, ফার্স্টলি, অর্থাৎ এটা কিন্তু ফার্স্টলি কিন্তু প্রথমে থাকার কথা ছিল, এটা কিন্তু অনেক দেখো পরে দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে অর্গানাইজ করবো এগুলো।
ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স, অর্থাৎ বার্ড তাকে আরও কী শিক্ষা দেয়, ইম্পর্টেন্স বা গুরুত্ব, অর্থাৎ পেশেন্স বা সহনশীলতা, অর্থাৎ কারোর প্রতি সহনশীল থাকার যে গুরুত্বটা কী, বা আমরা ধৈর্য সহকারে আমরা একটা কাজ করলে সেটা কী কী গুরুত্ব রয়েছে। অ্যাজ হি ওয়াজ দ্য বার্ড বিল্ট ইন নেস্ট, অর্থাৎ সে দেখেছিল কি বার্ডটা কীভাবে তার বাসা তৈরি করে। প্রশ্ন লার্ন দ্যাট, প্রশ্ন শিখতে পেরেছিল এনিথিং ওর্থ হ্যাভিং টেকেন টাইম অ্যান্ড এফোর্ট, অর্থাৎ যদি আমরা যোগ্য কিছু বা ভালো কোনো কিছু করতে চাই সেটা আমাদের জন্য কী দরকার হয়, আমাদের সময় এবং ইফোর্ট বা শ্রমের দরকার হয়। হি অলওয়েজ কিপস হিজ লেসন ইন মাইন্ড, মানে সে এই লেসনটা সবসময় তার মনে রাখে। হি রেকগনাইজেস দ্যাট পেশেন্স ইজ এ ভার্চু, অর্থাৎ সে কী করে, সে বুঝতে পারে কি এই যে পেশেন্স বা ধৈর্যশীলতা বা সহনশীলতা এর একটা গুণ বা ভার্চু, অ্যান্ড এসেনশিয়াল টু হ্যাভ ওয়াইল ওয়ার্কিং টুয়ার্ডস এ গোল, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা একটা নির্দিষ্ট গোলের দিকে আমরা এগিয়ে যেতে থাকি। তো প্যারাগ্রাফ 4 দেখো কী বলা হয়েছে। প্যারাগ্রাফ 4 বলা হয়েছে ইন কনক্লুশন, সর্বশেষে প্রশংস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল, অর্থাৎ এই প্রশ্ন যে পাখির কাছে অনেক কিছু শিখতে পেয়েছিল এটা তার কাছে একটা রোল মডেলের মতো হয়ে যায় পাখিটা। ইম্পার্টিং ভ্যালুয়েবল স্কিল, লাইফ স্কিল অ্যান্ড প্রোভাইডিং আনওয়েভারিং কম্পেনসেশন, অর্থাৎ এই পাখিটার কাছ থেকে সে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা পায় এবং দক্ষতা অর্জন করতে হয় সেটাও সে শিক্ষা পায়, এবং সে তাকে বোঝায় যে এই পাখিটা আস্তে আস্তে ধীরে ধীরে তার কম্পানিয়নশিপ, অর্থাৎ তার যে এক ধরনের সঙ্গীতে পরিণত হয়ে যায় পাখিটা। এরপর বলা হয়েছে দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স, অর্থাৎ বার্ডটাকে শিক্ষা দিয়েছিল কি আমরা যদি ধৈর্যশীল থাকি এই ধৈর্যশীল থাকার গুরুত্বটা কি আমাদের কাছে। হার্ডওয়ার্ক, তারপরে কঠোর পরিশ্রম, অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, অ্যান্ড কম্পানিয়নশিপ, অর্থাৎ কারোর সঙ্গ প্রদান করা, এগুলোর গুরুত্ব কী এগুলো পাখিটার কাছ থেকে সে শিখতে পায়। দিস লেসনস হ্যাভ হেল্পড হিম টু বিকাম এ বেটার পারসন, অর্থাৎ এই শিক্ষাগুলো কী করে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। অ্যান্ড হ্যাভ প্রোভাইডেড হিম উইথ দ্য টুলস হি নিডস টু সাকসেস ইন লাইফ, এবং তাকে বিভিন্ন যে টুলস প্রদান করে যেগুলোকে কী করে লাইফে সাকসেস প্রদান করে। Person will always be grateful for the time he spent learning from his bird teacher, অর্থাৎ পশুন কী করবে সে পাখিটার কাছ থেকে যে অনেক মূল্যবান জিনিসপত্র শিখতে পেয়েছে এই জন্য পাখিটার প্রতি সবসময় সে গ্রেটফুল বা কৃতজ্ঞ থাকবে। অ্যান্ড উইল ক্যারি দ্য লেসন উইথ হিম ফর দ্য রেস্ট অফ লাইফ, এবং সারা জীবনে সে কি যেই শিক্ষাগুলো পেলো যে লেসনগুলো পেলো পাখিটার কাছ থেকে সেগুলো মনে রাখবে। এরপর দেখো প্যারাগ্রাফ 5 কী বলা হয়েছে। প্রশংস বার্ড টিচার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ইন হিজ লাইফ, অর্থাৎ প্রসূনের যে বার্ড টিচার ছিল এটা তার জীবনে কি খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অর্থাৎ তার জীবনে খুব একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব রয়েছে প্রসূনের জীবনে। দ্য লেসন ইট হ্যাজ টট হিম হেল্প টু শেপ হিম ইনটু দ্য পারসন হি ইজ টুডে, অর্থাৎ সে যে লেসনগুলো পেয়েছে এগুলো তাকে হেল্প করতে সাহায্য করেছে তার জীবনে বাকিটা পথ চলতে। তো দেখো প্যারাগ্রাফ 6 কী বলা হয়েছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত দ্য বার্ড হ্যাজ টট প্রসূন, অর্থাৎ যে পাখিটা প্রসূনকে শিক্ষা দিয়েছিল কি শিক্ষা দিয়েছিল দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, অর্থাৎ এই হার্ডওয়ার্কের গুরুত্বটা কি। এভরিডে, প্রতিদিন, ইট টায়ারলেসলি সার্চেস ফর ফুড, এটা কী করে অনবরত যে তার খাবারের জন্য কী করে অনুসন্ধান করে পাখিটা। অ্যান্ড টেক্স কেয়ার অফ ইটস, এবং তার বাচ্চা কাচ্চাদের খেয়াল রাখে। তবে দেখো হি হ্যাজ লার্ন দ্যাট হার্ডওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং সাকসেস, অর্থাৎ এর দ্বারা সে বুঝতে পারি কি কঠোর পরিশ্রম করা আমরা যদি সাকসেস অর্জন করতে চাই এই কঠোর পরিশ্রমের গুরুত্ব অপরিসীম। তো দেখো কিপিং দিস ইন মাইন্ড, এই কথাটা মাথায় রেখে হি অলসো ওয়ার্কস হার্ড টু অ্যাচিভ হিজ গোল, সে অনেক কঠোর পরিশ্রম করে। দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্যাট, বার্ড থেকে আরও কী শিক্ষা দেয়, এনিথিং ইজ পসিবল উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, অর্থাৎ সে আরও কী শিক্ষা পায়, এনিথিং ইজ পসিবল মানে যে কোনো কিছু সম্ভব, উইথ হার্ড ওয়ার্ক এই কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন বা অধ্যবসায়ের সাথে। ইফ ইউ নিড টেক দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ড লিস্ট অ্যান্ড দেয়ার মিনিং, অর্থাৎ নিচে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে সেগুলো আমরা কী করবো আগামী ক্লাসে আমরা আলোচনা করব, এবং নিচে যে আরও একটা কাজ আছে একটা গ্রিড তোমার পূরণ করতে হবে এগুলো আমরা আগামী ক্লাসে করব। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করলে তো তোমাদের আর কোনো পেমেন্ট প্রদান করতে হচ্ছে না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।